বিএনপি ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট এবং গণহত্যার সাথে সংযুক্ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অফিস এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা প্রয়াস চালানো হচ্ছে। বিভিন্ন জায়গার মধ্যে আওয়ামী লীগের অফিস ওপেন করার ক্ষেত্রে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন এমপি থেকে শুরু করে অনেকেই সেটাতে ওতপ্রোতভাবে সাপোর্ট দিচ্ছে। তার পেছনে কারণ হতে পারে এই নির্বাচনে আওয়ামী লীগের সাথে তাদের কোনো ডিল বা আওয়ামী লীগের সাপোর্টেই তারা আলটিমেটলি অনেক কিছু করেছে। সো সেক্ষেত্রে দায়িত্বচিত্তে বলে দিতে চাই, 24 জুলাইয়ে হাজারের উপরে আমাদের মা, ভাই, বোন, নিরীহ নিরস্ত্র জনগণকে রাস্তায় নেমে অবৈধভাবে প্রশাসন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছে, স্নাইপার দিয়ে শ্যুট করেছে এবং গণকবরের মতো কবর দিয়ে তাদেরকে ভুলুণ্ঠিত করেছে, সেই গণহত্যাকারীদের এখনো পর্যন্ত কোনো রকমের সামান্য ন্যূনতম এটার জন্য ব্যাড ফিল বা ক্ষমা চাওয়ার কোনো কিছু আমরা দেখতে পাই নাই। এমনকি তাদেরকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ড বা তাদের বিচার হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এরপরও একজন অপরাধীর এখনো পর্যন্ত আমরা বিচার হতে দেখিনি বা সেটার 1% প্রসিডিং আমরা দেখতে পাইনি। চোদ্দশো নিরীহ জনগণ এই দেশের তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন দিয়েছে, তাদের পরিবারকে শেষ করে দিয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অন্যায়ভাবে এই গণহত্যা, জেনোসাইড। তার 1% পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকমের বিচার হয়নি, ইনসাফ আসেনি। সেই হত্যাকারীরা দিল্লিতে ঠিকই বসে আছে। সো এই চরম অন্যায়ের যদি বিচার না হয়ে এই গণহত্যার সাথে সংশ্লিষ্ট দল বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, তাহলে এই দেশের মধ্যে আর কি হতে পারে? এদেশ খারাপ ছিল, আরো খারাপে চলে যাবে।